নবী ডেকে বললেন, ইয়া জুলাইবিব আলা তাতাযাওয়াজ, তুমি কি বিবাহ করবে না? জুলাইবিব ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো সম্পদ নাই, আমার তো কোনো বংশগত দিকটা উচ্চ না, আমার চেহারা সুরত ভালো না, আমার কাছে কে বিবাহ দিবেন? এটা হলো দ্বিতীয় দিন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন মসজিদে নববীর সামনে দিয়ে যাচ্ছিলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। নাম কি? নাম কি বলছিলাম? জুলাইবিব। তার পরিচয়টা আগে জানি। তিনি বেটে মানুষ ছিলেন, লম্বা ছিলেন না। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর ছিলেন না, চেহারা তেমন একটা ভালো ছিল না। কেউ যদি তার চেহারায় তাকিয়ে থাকে, মানে তার আর দেখার ইচ্ছা জাগে না, এমন একজন লোক ছিলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তার অন্তরটা আল্লাহর তাকওয়ায় ভরপুর ছিল, আর ভরপুর হওয়ার জন্য এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মর্যাদা এত উপরে পৌঁছে গিয়েছিলেন। হাদিসের সম্পূর্ণ ঘটনা বলবো, বলার চেষ্টা করব। হাদিসের শেষে, মানে ঘটনার শেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলাইবিব তুমি আমার, আমি তোমার। জুলাইবিব তুমি আমার, আমি তোমার। হে জুলাইবিব আমি তোমার, তুমি আমার। একজন মানুষ কতটা ভালোবাসলে বলতে পারে যে তুমি আমার, আমি তোমার? ঘটনা কি শোনার আগ্রহ আছে? আগ্রহ আছে? শুনবো তো ইনশাআল্লাহ। সবাই একটু জিকিরে ফিকিরে বলি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাও তো তেমন একটা ভালো ছিল না। এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী ডেকে বলেন, ইয়া জুলাইবিব আলা তাতাযাওয়াজ, জুলাইবিব তুমি বিবাহ করবে না? ও জুলাইবিব তুমি বিবাহ করবে না? যার ধন সম্পদ নাই, যার কোনো মাল নাই, ওই ব্যক্তিকে বলতেছে, জুলাইবিব তুমি বিবাহ করবে না? জুলাইবিব রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো মাল নাই, আমার তো কোনো বংশগত দিকটা উঠছে না, আমার চেহারা সুরত তো তেমন ভালো না, আমার কাছে কে বিবাহ দিবে? এটা হলো প্রথম দিন। এটা হলো কয় নাম্বার দিন? তো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। দ্বিতীয় দিন আবার মসজিদে নববীর সামনে দিয়ে জুলাইবিব হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী ডেকে বললেন, ইয়া জুলাইবিব আলা তাতাযাওয়াজ, তুমি কি বিবাহ করবে না? জুলাইবিব ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো সম্পদ নাই, আমার তো কোনো বংশগত দিকটা উচ্চ না, আমার চেহারা সুরত ভালো না, আমার কাছে কে বিবাহ দিবেন? এটা হলো দ্বিতীয় দিন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন মসজিদে নববীর সামনে দিয়ে যাচ্ছিলেন। জুলাইবিবকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া জুলাইবিব আলা তাতাযাওয়াজ, জুলাইবিব তুমি বিবাহ করবে না? তৃতীয় দিন একটা মানুষের সাথে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন একই কথা। আর এমন মানুষের বেলায় বলতেছে যে মানুষটা অনেক ছোট, চেহারা ভালো না, কোনো সম্পদ নাই, নিচে থাকার কোনো ঘর নাই, এই ব্যক্তির কাছে বিবাহ দিবে কি? আমি যে জিনিসটা বোঝাইতে চাইছিলাম, বংশ থাকলেই আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না, টাকা থাকলেই আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না, দল বড় হলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। আল্লাহর কাছে প্রিয় হতে চাইলে
তাকওয়ার প্রয়োজন হয়। যাদের অন্তরে তাকওয়া রয়েছে তারা আল্লাহ তাআলার কাছে তত প্রিয়। বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপ করুন। মুহতারাম হাজিরিন, যে কথাটা বুঝে নিতে চেয়েছিলাম যে যাদের অন্তরে তাকওয়া যত বেশি আল্লাহ তাআলার কাছে সে মানুষটা দামিও তত বেশি। তো দেখেন তৃতীয় দিন হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে কি মজা করতেছেন? আপনি আমার সাথে কি করতেছেন? মজা করতেছেন ইয়া রাসূলুল্লাহ। আমার তো কোনো মাল নাই, আমার চেহারা সুন্দর না, আমি দেখে মানুষ, আমার কাছে কি মজা দিবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মজা করতেছেন আমার সাথে? আল্লাহ নবী বলতেছেন, ও জুলাইবিব শোনো, তোমার সাথে আমি মজা করছি না। যাও অমুক আনসারী মেয়ে আছে, তাকে তুমি তার কাছে তুমি প্রস্তাব নিয়ে যাও। আল্লাহ রাসূলের কথা মান্য করার জন্য জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসারীর বাড়িতে চলে গেলেন। আনসার কাদেরকে বলা হয় জানেন? যারা সম্পদশালী, মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসেছে, তাদেরকে যারা আশ্রয় দিয়েছে, সাহায্য সহযোগিতা করেছে, তাদেরকে বলা হয় আনসার। আনসারের মেয়েরা সুন্দর ছিল। তো এই দুটো মানুষ চেহারা সুরত ভালো না, বিবাহের প্রস্তাব নিয়ে গেছে। যারা বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ দেওয়ার জন্য আল্লাহ নবী আমাকে পাঠিয়েছেন। এই ঘটনা শোনার সাথে সাথে, এই কথা শোনার সাথে সাথেই মেয়ের বাবার তো মাথা খারাপ, উপন্যাস, যার কিচ্ছু নাই, টাকা পয়সা নাই, থাকার মতো ঘর নাই, চেহারা সুরত ভালো না, এর কাছে আমার মেয়ে বিবাহ দিব? তিনি না করে দিয়েছেন। তিনি কি করেছেন? না করেছেন। আচ্ছা, না তো বললেন, কিন্তু এই ঘটনাটা আপনার যে মেয়ে বেকারের প্রস্তাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে যেতে বলেছেন, সেই মেয়ে শুনেছে। যখন মেয়ে বাবা বললেন আমি এতে সম্মত নয়, মেয়ে বললেন, বাবা কার বিবাহের জন্য কে পাঠিয়েছে? বলতেছে রাসূল পাঠিয়েছে। রাসূল পাঠিয়েছে? রাসূল তো আমার জন্য কোনো মন্দ ঘর পাঠাইতে পারেন না, বরং বাবা আমি এই বিবাহতে রাজি আছি। এই বিবাহতে কি আছি? রাজি আছি। তো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। বাসর রাত, পরের দিন আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঘোষণা করেছেন যুদ্ধ হবে, যুদ্ধে যাতে সবাই অংশগ্রহণ করে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসরের ঘরের যত ভালোবাসা, যত আনন্দ, সবকিছু ত্যাগ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়েছেন। তিনি যুদ্ধ করেছেন এবং কি 9 জন কাফেরকে হত্যা করেছেন এবং নিজেও শহীদ হয়ে গিয়েছেন। এই যে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তাকওয়া কেমন, যে বাসর রাত, নতুন বধূ, কিচ্ছুর ভালোবাসা, কোনো কিছুর ভালোবাসা তার অন্তরে জায়গা দেয় নাই। যার ভালোবাসার অন্তরে জায়গা, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ তাআলার ভালোবাসা তার অন্তরে জায়গা দিয়েছে। এই জায়গা দেওয়ার কারণে তো যুদ্ধটা শেষ। আল্লাহ নবী বলতেছে, আমার জুলাইবিব কোথায়? তোমরা কি জুলাইবিবকে দেখছো? আলোচনার বিষয় ছিল কি? যে যার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, তাকওয়া বেশি, ওই বান্দা আল্লাহ তাআলার কাছে প্রিয় তত বেশি। কথা তো এটাই নাকি? কথা তো এটাই। আমি যদিও ভাঙা ভাঙা গলায় কথা বলবো, এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। যে সকল হযরতরা কথা বলবেন সবই গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ। আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। তাহলে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
ছোট্ট বেটে একটা মানুষ ছিলেন, চেহারা স্রোত ভালো ছিল না, স্ত্রীর ভালোবাসা, নতুন বধূর ভালোবাসা রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়েছেন। সাড়া দিয়ে তিনি যুদ্ধ করেছেন, 9 জন কাফেরকে শহীদ করে জাহান্নামে পাঠিয়েছেন এবং তিনি নিজে শহীদ হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, জুলাইবিব কোথায়? তোমরা কি জুলাইবিবকে দেখেছ? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিবকে পাওয়া গেছে এবং কি তার পাশে 9 জন কাফের নিহত অবস্থায় আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো, আমার জুলাইবিব 9 জন কাফেরকে হত্যা করেছে এবং কি সে নিজে শহীদ হয়েছে। ও আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা, তোমরা শুনে রাখো, ওই জুলাইবিব আমার, আমি জুলাইবিবের, জুলাইবিব আমার, আমি জুলাইবিবের, জুলাইবিব আমার, আমি জুলাইবিবের। এই কথাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার বলেছেন? 3 বার। কয়বার বলেছেন? 3 বার। তাহলে ওই ব্যক্তির বংশ খুব উচ্চ মাপের ছিল, তার চেহারা অনেক উচ্চ মাপের ছিল, বংশ নাই তেমন, চেহারা ছিল ভালো না, বেটে একটা মানুষ আল্লাহ নবীর কাছে প্রিয় হয়েছেন। কিসের কারণে? তাকওয়ার কারণে। কিসের কারণে? তাকওয়ার কারণে, দুনিয়া ত্যাগ করার কারণে। মুহতারাম হাজিরিন, এটা ছিল আবার কি ওই বিষয়ের উপর কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার, যে বান্দার অন্তরের তাকওয়া, আল্লাহর ভয় বেশি, আল্লাহ তাআলার কাছে প্রিয়, ওই বান্দাটা আল্লাহ তাআলার কাছে তত বেশি।